जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশে পুরাণ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवे नमो नमः। दुर्गमे प्रतिमिन्दश्चस्फलपादगतिर्मुहुः, स्वविभाजश्चिदानेन सन्तशन्तबलम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधा निधि, उजृंभमान रस वारिनिधि स्तरंगै रंगैरिव प्रणय लोल विलोचनायां। तस्या कदानुभविता मयि पुण्यदृष्टिं, वृन्दाटवी नवनिकुञ्जगृहाधिदेव्या। कलियुग भवन अवतार नदिया बिहारीलाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद आचार्य वरिण्य प्रबोधानंद सरस्वती पाद तार सेई राधारस सुधानिधि ग्रंथेर संगे साक्षात्कार दिच्छेन। श्रीपाद निकुंजेरी सेविका उन्हें बारंबार प्रार्थना करছেন वृंदावनेश्वरी कृपा बा पुण्य दृष्टि। रसना साक्षात गोविंद तिनी तार सेई तरंगरूप हास्यकटाक्षादि दर्शने प्रणयेर संगे जा नयन चंचल एवं सतृष्ण हয়েছেন, সেই বৃন্দাবনের নবনিকুঞ্জে অধিদেবী साक्षात वृंदावनेश्वरी तार पुण्य दृष्टि आमार प्रति कबे निपतित हबे, कबे आशा खूब गभीर, पाওনাও खूब गभीर। তাহলে ভাবও সেই রকম গভীর হবে। श्रीपाद जी प्रकार पूर्व श्लोके साधका बेशी जेरकम प्रार्थना करছেন চাইছেন, तो সেই কারণে ওনার নিরন্তর পিপাসা জেগে উঠছে, নিরন্তর। আর এই পিপাসার কারণে হৃদয়টা খুব ব্যাকুল হয়ে গেছে। লালসা যতই চিত্তে অধিকার করে বসবে, সেই সাধক নিজের অভীষ্টের প্রাপ্তির জন্য ওই পথে দ্রুত গতিতে চলতে থাকবে। এটি রাগ, ওই জন্যে বস্তু প্রাপ্তির হওয়ার আগে লালসা চাই। অভীষ্টের জন্য লালসার গন্ধ যদি উদয় না হয় তাহলে সুগন্ধ পাওয়া যাবে না। যুগলের পারম্পরিক ভাব পরিপাটি শ্রবণ করতে 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 সাধকের হৃদয়ে
সেই ইষ্টের সেবা এবং তাদের দর্শনের লোভ জাগে। তত্তদ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর যদপেক্ষতে নাত্র শাস্ত্রম ন যুক্তিং চ তল্লোভোৎপত্তি লক্ষণম। শ্রীপাদ রূপ গোস্বামীপাদ তিনি লোভের কথা বলছেন, যে গোবিন্দের যে পরিকরগণের পারম্পরিক যে ভাব এবং তাদের পরিপাটি, এইগুলি যখন শ্রুতে যখন শ্রবণ করা হবে, তখন শ্রবণ করতে 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 ধীরে 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 হৃদয়ের মধ্যে অনুভব আসে। আর অনুভবের সঙ্গে তখনই এই রসাস্বাদন সম্ভব হয়ে ওঠে, তখন ইচ্ছা জাগে। সেই ভাব মাধুর্যের অভিলাষ, সেটি হচ্ছে লোভ উৎপত্তির মূল কারণ। কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগে, যেই লোভ হৃদয়ে জেগেছে শ্রীপাদের, লোভ তো খুব ভালো কথা, কিন্তু এমন লোভ হওয়া চাই যেই লোভের দ্বারা আমরা বস্তুকে প্রাপ্ত করতে পারি। কারণ এমন একটা লোভ জেগেছে, সেটি কিন্তু সহজে প্রাপ্ত করা যায় না। শ্রীপাদের হৃদয়ে লোভ জেগেছে গোবিন্দের মন্দ মন্দ দৃষ্টি ঠাকুরানীর প্রতি পড়বে, তিনি হাস পরিহাসের সঙ্গে বিদ্যমান থাকবেন, এমন বৃন্দাবনেশ্বরী যিনি কুঞ্জের দেবী, তার দৃষ্টি আমার প্রতি পড়ুক। তাহলে এই লোভ অসাধারণ লোভ। কিন্তু এই লোভ প্রাপ্তি করতে গেলে রাগানুগা ভজনের মধ্যে প্রবেশ করতে হবে, না হলে এই লোভকে কিছুতেই ফলবন্ত করা যাবে না। যেরকম এখন আম খেতে চাই, তো বাবলা বৃক্ষ লাগালে তো আম পাওয়া যাবে না, ঠিক তদরূপ জীব গোস্বামীপাদ এই দৃষ্টান্ত দিয়েছেন। কিন্তু সাধকও সেই রকম লোভ যে হয়েছে, কিন্তু সেই লোভের ভিত্তিটাও ঠিক হওয়া চাই। সেই বীজ বপনটা হৃদয়ের মধ্যে ঠিক না হলে, তাহলে এই লোভটা কিছুতেই ফলবন্ত হবে না, প্রাপ্ত করতে করা যাবে না। ওই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। এই রসের আস্বাদন করতে গেলে তাহলে নিকুঞ্জে সেবা প্রাপ্ত চাই, তবেই তো দর্শন করবেন, তবেই তো ঠাকুরানীর দৃষ্টিটা পড়বে। নিকুঞ্জে সেবার অধিকার চাই। এখন সেই সেবার অধিকার বা সেখানে যে সেবা, সেই সেবা তো একবারে বিলক্ষণ, এই জগতের মতন সেবা না। ওখানে একটু শব্দ নেই, কোনো শব্দ হবে না, একটু কোনো শব্দ নেই। আর কুঞ্জের সেবা, যদি কোনো মঞ্জরি চামর বেজনও করছে, সেই চামর বেজন করতে গেলে তো একটা শব্দ হয়, ওই শব্দটাও হবে না। কেন? বলে সেখানে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের সঙ্গে বিলাস এবং কেলি বিস্তারে রত আছে। এই শব্দের কারণে ওনাদের এই কেলি বিলাস যাতে বিঘ্ন না হয়,
তবেই তো সেবা। যদি বিঘ্ন হয়ে যায় তাহলে তো হবে না। তো আমাদের প্রাচীন মহানুভবগণ বলতেন, যেই প্রাচীন মহানুভবগণ তারা হচ্ছেন প্রায় সিদ্ধ পুরুষই। তো ওনারা বলতেন ওইখানে তো ঠিক আছে, কিন্তু এই সাধক দেহেতেও তাকে এইরকমই অভ্যাস করতে হবে। এই ধরনের অভ্যাস না করলে ওইখানে সেটা কিছুতেই পরিবর্তন হবে না, পাবে না। তো এখানেই কেটে গেল, ধারাটা কেটে গেল, হবে না। এখন মনে করুন যে মধ্যরাত্রে কেউ যদি রামঝম্প বাজাতে আরম্ভ করে, বড় বড় ঝম্প, তাহলে তো হবে না। কেন? তখন সাধকগণ একটি আলাদা চিন্তনে আছে, গভীর চিন্তনে, খুব গভীর চিন্তনে। ওখানে কোনো শব্দ নেই। শ্রীপাদ জীব গোস্বামী পাদ বলছেন, কিঙ্করী যে সেবা করছেন না, ওনাদের নিঃশ্বাসের শব্দটাও কেউ পাবে না। একটা নিঃশ্বাস ফেলাতে গেলে শব্দ হয়তো বুঝে, ওই শব্দটাও ওখানে নাই। এবার ভেবে নেন, কুঞ্জ বাটিকাতে রাধা গোবিন্দের সেবার কেমন পরিপাটি, কেমন গভীরতা। সখী মঞ্জুরিগণ সকলেই ইঙ্গিতের দ্বারা সেবা কার্য বুঝে যান, কেউ কাউকে বলে না। বললেই তো শব্দ হবে, এই তুমি বাতাস করো, তুমি চামর বেজন করো, তুমি জল নিয়ে এসো, না, কেউ কাউকে কিছু বলে না। কেবল নয়নের ইশারে আর মুখের ইশারাতে পরস্পর পরস্পর সেই সেবার পরিপাটি বুঝে যান। তাহলে এই হচ্ছে রাধা গোবিন্দের কুঞ্জ সেবার পরিপাটি। যেরকম এই কুঞ্জ সেবা ব্যতীত গৃহেও তো সেবা আছে। কিঙ্করী মানে যে কেবল কুঞ্জেতে সেবা করবে তা নয়, ঠাকুরানীর সমস্ত সেবা কার্যেতেই তিনি নিযুক্ত থাকেন, তবেই তিনি কিঙ্করী। ঘরেও আছেন, গৃহে মনে করুন ঠাকুরানী রান্ধন করছেন, তো সেখানেও কিঙ্করী সবকিছু মশলা বেটে দিচ্ছে, জল এনে দিচ্ছেন, সবকিছু, কড়াইটা এনে দিচ্ছেন, খুন্তিটা এনে দিচ্ছেন, সব। আর লীলাটা একবারে নরবত্তু কৈবল্য লীলা, কিন্তু কৈবল্য না, কেবল কৈবল্য না। তো ওই জন্যে কিঙ্করীগণ কেবল যে কুঞ্জেতে সেবা করবে তা নয়, গৃহেতেও সেবা আছে। বৃন্দাবনেশ্বরীর সেবাতে সবসময় রত, আর ইঙ্গিতে সব বুঝে যান। তো ইঙ্গিত কি বৃন্দাবনেশ্বরী করবেন? বলছে না না, বৃন্দাবনেশ্বরী ইঙ্গিত করেন না, আরো যে সখীগণ আছেন তারা ইঙ্গিত করেন পরস্পরকে। যেরকম একবার বৃন্দাবনেশ্বরী প্রাতকালে যাবতে একটু উঠতে বিলম্ব হচ্ছে, এমন সময়ে জটিলায় বারবার ডাকছে, রায় ও রায়। সর্বনাশ! সঙ্গে সঙ্গে শয়ন কক্ষাতে উঠে বসেছেন তল্পে। সঙ্গে সঙ্গে উঠে বসেছেন তল্পে। এখন নিদ্রা আলস্য ঘোর তো কাটে না, থাকে আলস্য থাকে, ডুরুডুরু নয়ন। তো নিকটে বিশাখা আছে, মনে মনে হলো সর্বনাশ, এত বড় বিপদ হয়েছে। শ্রীমতীর সারা অঙ্গে
বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে যে বিলাসের চিহ্নগুলি দেখা যাচ্ছে, কি করা যায়? যদি জটিলা এসে দেখে ওই বুড়ি, তাহলে তো বিপদ হবে। কি করা যায়? কিঙ্করি পাশেই তো ইশারা করলে, দরজা তো খুলতে হবে, দরজা না খুললে তো হবে না। ডাকছে বারবার, আয় কি ব্যাপার, উঠো উঠো, এত সময় হয়ে গেছে, উঠছো না কেন, খোলো। বিশাখা যেমনি খুলেছেন, এইটুকুর মধ্যে, এইটুকু বেশি সময় লাগে না, জটিলা গৃহের মধ্যে প্রবেশ করেছে। তার মধ্যেই কিঙ্করি করলেন কি, সেই রঞ্জক দ্রব্যের দ্বারায় যেখানে যেখানে বৃন্দাবনেশ্বরীর বিলাসীর চিহ্ন প্রতিভাত হচ্ছিল, সবকে এমন ভাবে আবরণ করে দিলেন, বুঝতেই পারলেন। জটিলাও বুঝতে পারলো না, এমনকি বিশাখাও বুঝতে পারলো না যে কখন কিঙ্করি এই কাজটা করে দিয়েছে, এই সেবাটা কখন করে দিয়েছে। ইনি হচ্ছেন কিঙ্করি। তাহলে এই পরকীয় মধুর রসে সব সেবা কার্যেতে সে ইঙ্গিতের দ্বারায় বোধগম্য, আর ইঙ্গিতে এনারা বুঝতে নৈপুণ্য। ইঙ্গিতে বুঝিব সব কাজ, কত গভীর কথা। এই শব্দের দ্বারায় ঠাকুর মহাশয় একবারে সম্পূর্ণ সেই কুঞ্জ বাটিকা বা বৃন্দাবনেশ্বরীর সেবা কাজে যে কেমন সুদক্ষ হওয়া চাই কিঙ্করিকে, এইটা একবারে পরিষ্কার করে দিয়েছে, একবারে পরিষ্কার। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। আচ্ছা, আচার্যপাদ এই কথাটাই বলেছেন, শ্রীশ্বরী দৃষ্টি বাগাদি সর্বেঙ্গিত বিচক্ষণা। কিঙ্করিগণের বিশেষণ দিলেন। এরা কেমন? বলছে কেবল দৃষ্টি, দৃষ্টি এবং বাক্যের একটা পরিপাটির দ্বারা সবকিছু বুঝে ফেলেন। এখন এই রসময় কথা তো সবসময় কি একবারে খুলে বলা যায়? সবসময় খুলে বলা যাবে? বলা যায় না। একটা কথা বলেছেন পহেলিকার মতন, কিন্তু কিঙ্করি সঙ্গে সঙ্গে বুঝে গেছেন কি বলতে চান, আর বলতে লাগবেন। ওই জন্যে কিঙ্করিগণের এইরকম বিচক্ষণ তারা। রাধা গোবিন্দের যুগলের রূপে গুণে সবসময় নিমজ্জমান, সর্বদা অনুরাগী, প্রদীক্ষণে নবনবায়মান রূপ গুণ মাধুরী। কেবল মাধুরী নয়, মাধুরী নিয়ে কি হবে? চক্রবর্তী পাদ বলছেন সেবা মাধুরী দেব। আমরা মাধুরী জানতাম, কিন্তু উনি বলছেন না না, কেবল মাধুরী কি আছে, সেবা মাধুরী। এই সেবা মাধুরী আসলে সবসময় এই কিঙ্করি বিভোর থাকেন। ওই জন্য মঞ্জুরির আনুগত্যে সেই প্রেম সেবা পার প্রাপ্ত করে তাতে কুশলতা লাভ করতে হয়। রাধা কিঙ্করি যে রূপ, দৈহিক সৌন্দর্য, বিনয় কৌশল্যাদি, এইগুলি একবারে অন্য প্রকার। মঞ্জরি ভাবে সাধক নিজেকে, নিজের আত্মস্বরূপ যতক্ষণ না ধ্যান করবে, যাকে সিদ্ধ স্বরূপের কথা বলা হয়, ততক্ষণ কিন্তু এই সেবার পরিপাটিতে তার অভিনিবেশ হবে না। শ্রী গুরু চরণাম ভোজ কৃপা সিক্ত কলেবরম কিশোরীম গোপ বনিতাম নানা অলঙ্কার ভূষিতম। এই তো প্রথু তুঙ্গ কুচদ্বন্দ চতুষ্ষষ্টি কলান্বিতম
রক্তং চিত্রারিয়ামৃতম শুক্লোত্রিয়ারকম। এই সমস্ত গুণের দ্বারায় এই সিদ্ধ স্বরূপের পরিপাটি তৈরি হয়। যুগল সেবা দ্রব্য নির্মাণে ইনারা কুশলা এবং সবসময় সেবাতে উৎসুকা। কি করে সেবা করা যায়, কেমন ভাবে সেবা করা যায়, কোন সেবা করলে যুগলের আনন্দ হবে। এই বৃন্দাবনেশ্বরী নিরন্তর করুণা কি আকাঙ্ক্ষিনী ইনারা। ওই জন্য শ্রীপাদ বলছেন কিঙ্করী গড়ের অন্তরে সবসময় গোবিন্দের সঙ্গে এই বৃন্দাবনেশ্বরীর মিলন করিয়ে দেওয়া, যে কোনো প্রকার মিলন করিয়ে আর তাদের দিব্য আনন্দ। ওই জন্য অনুরাগী সে রাগানুয় ও সাধকগণ নিজের সিদ্ধ স্বরূপের কথা চিন্তন করে তবেই তো তিনি এই রসরাজ্যেতে প্রবেশ করবেন, তবেই তো প্রবেশ করতে পারবেন, তবেই চিন্তন হবে, তবেই ভাবের উদয় হবে। সাধক এই রসরাজ্যে সেই বৃন্দাবনের দিব্য নিরূপম শোভা দর্শন করবেন, তার মধ্যে প্রবেশ করবেন। কেমন তাদের স্বরূপ, সখীগণের, রাধা গোবিন্দের, ওই চিন্তা করে তখন সেই লীলার মধ্যে প্রবেশ করবে। রসরাজ মূর্তি সাক্ষাৎ গোবিন্দ, যার মহা অতুলনীয় রূপ গুণ লীলা। অনুরাগবতী সম্পন্না সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, মহাভাবের সার মূর্তি তিনি। এই দুইজনের শৃঙ্গারী সেবা তিনি যুক্ত থাকেন। ঠাকুর মহাশয় বলছেন বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনী রে, রাজহংস কিলি করে তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্ট দলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুইজনে, শ্যাম সঙ্গী সুন্দরী রাধিকা, অরূপ লাবণ্য রাশি অমিয়া পুরিছে খুশি, হাস্য পরিহার সম্ভাষণে, নরোত্তম দাসী কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। আমাদের আচার্যগণ বলছেন এই দিব্য লীলার স্ফূর্তি হতে গেলে সিদ্ধ স্বরূপের প্রয়োজন। তাই জন্য তো গৌরী হবা, এই সিদ্ধ স্বরূপ প্রাপ্ত করে আর এই রাগানুগীয় পদ্ধতিতে দিব্য এই লীলাগুলিকে আস্বাদন করা। কেননা রাধা মাধবের এই অনুরাগময় যে লীলা, এই লীলা এমনি এমনি আস্বাদন হবে না। এর জন্য বিশেষভাবে এই মঞ্জুরি ভাবির ভাব চাই, তবেই হবে। বলদেব বিদ্যাভূষণ পাঠ পরিষ্কার বলেছেন যে সাক্ষাৎ গুরুদেবীর কাছ থেকে এই দিব্য সিদ্ধ স্বরূপ প্রাপ্ত করে একাদশ ভাবের দ্বারা সমন্বিত হয়ে এই রাগানুগা সাধকের পরিচয় তবেই হবে, তবেই হবে, নাহলে হবে না। ওই জন্য গোস্বামীগণ এই সিদ্ধ স্বরূপকেই এই রাধা গোবিন্দের এই কুঞ্জ সেবার একমাত্র উপযোগী, একমাত্র, আর কিন্তু অন্য কোনো স্বরূপে হবে না।
অন্য কোনো স্বরূপে হবে না। ওই জন্য গৌপবনিতা, কিশোরী প্রমদাকৃতি। আবার সকলের আকৃতি কিন্তু কিশোরী হবার চাই, কিশোরী না হলে হবে না। কেউ যদি বলে না আমি পৌগণ্ড স্বরূপ প্রাপ্ত করতে চাই, না, 10 থেকে আরম্ভ করে ষোড়শাব্দম, এই তো হবার চাই। এই ক্রমানুসারী এটা শেকলের মতো, এই স্বরূপে না হলে, ক্রমানুসারে না হলে হবে না। তবেই তো সখীর ইঙ্গিত হবে, চামর ডুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। এই রাধা কিঙ্করীগণ চিত্তমন সবসময় রাধারানীর সেবাতেই নিযুক্ত রাখেন। আর বৃন্দাবনেশ্বরী তার নিজের স্বরূপ থেকে অভিন্ন মনে করেন, এরা অভিন্ন স্বরূপ, এমন তাদের ভাব। ওই জন্যে এই যে লীলা, এই যে সেবা, এই সেবা প্রাপ্ত করতে গেলে এই কিঙ্করীগণের স্বরূপকে প্রাপ্ত হতে হবে, তবেই হবে। শ্রীপাদ সেই অভীষ্ট সেবার প্রাপ্তিতে তার লোভ জেগেছে, সেবাটা চাই। প্রাণেশ্বরী কবে মোরে হবে কৃপাদিথি, আজ্ঞায় আনিব কবে বিবিধ ফুলবরে, বচন শুনব দুহু মিঠি, মৃগ মদ তিলক সিন্দুর বনাও অব, লেপব চন্দন গন্ধে, গাঁথি মালতী ফুল হার পরাব, ধাব মধুকর বিন্দে, ললিতা কবে মোরে বীজন দেব, বীজব মারুত মন্দে। দেখুন এখানে মন্দ শব্দ আছে, ধীরে ধীরে বাতাস করাটাও শিখতে হবে। যুগলকে সেবা করতে গেলে বাতাস করতে লাগে না, এই বাতাস করতেও শিখতে হবে। আবার বাতাসের ব্যজনী হচ্ছে কেমন, ফুলের দ্বারায় তৈরি। কেমন যে ফুলের দ্বারায় তৈরি, এ তো সাধক তার অনুভবের দ্বারাই বুঝতে পারবে যে পুষ্পের দ্বারায় কিভাবে ব্যজনী তৈরি হয়। আমাদের আচার্যগণ বলছেন যে এই ব্যজনীও আবার এই ঋতু অনুরূপে পরিবর্তন হয়। যেরকম গ্রীষ্মকালে মগরা পুষ্পে, বেলি পুষ্পের দ্বারাই এই ব্যজনী তৈরি করে। এতে কি হবে, কেন এমনি কেন নয়, ওই যে বেলি পুষ্পের দ্বারায় যখন ব্যজনী তৈরি করা হবে না, তো মন্দ মন্দ যখন বাতাস করা হবে, তার সঙ্গে সুন্দর সুন্দর সুগন্ধের দ্বারায় এই যুগলের মনকে মাতিয়ে তুলবে। কখনো চম্পক পুষ্পে, কখনো কেতকী পুষ্পে, এইরকম প্রত্যেক ঋতুতে অন্য অন্য সময়েতে কিঙ্করী সেবাটা বুঝে জেনে তখন তিনি সেই রকমের ব্যজনী নির্মাণ করে সেবা করেন। ওই জন্যে বীজব মারুত মন্দে, মন্দ মন্দ গতিতে কবে আমি বিজন করব, শ্রমজল সকল মিটব দুহু কলিবর, হেরব পরম আনন্দে। আচ্ছা, ঠাকুর মহাশয় যে সেবার আকাঙ্ক্ষাটা করছেন, এই সেবা কি সাধকে বেশি সেবা না, সিদ্ধ স্বরূপের সেবা, কুঞ্জের সেবা। ওখানে পুরুষাধিকার নেই, তো পুরুষের অধিকার নেই। ওই জন্য যারা
মাতৃস্বরূপা তারা কিন্তু এক পা এগিয়ে আছে, তারা এক পা এগিয়ে আছে। কেন? উনাদেরও সিদ্ধ স্বরূপ আছে আর পুরুষগণেরও সিদ্ধ স্বরূপ আছে, কিন্তু মাতৃস্বরূপের ওই কিঙ্করীর স্বরূপ চিন্তা করতে বেশি সময় লাগবে না, হ্যাঁ, আকৃতি অনুরূপে। কিন্তু পুরুষগণের কিন্তু ব্যতিক্রম, তাকে ওই স্বরূপে আনতে বহু তপস্যা করতে হবে, অনেক তপস্যা করতে হবে। কিন্তু আসবে, আসবে না এরকম না। কিন্তু দুই স্বরূপেরই একই স্থিতি, মানসিক স্থিতি যদি এক না হয় তাহলে কিন্তু হবে না। জাগতিক ভাবনা যদি এসে যায় তাহলে ওই সিদ্ধ স্বরূপেও কোনো কাজ হবে না, জাগতিক স্বরূপ আসবে না। বৃন্দাবনেশ্বরীর করুণায় শ্রীপাদের নয়ন সম্মুখে একটি দিব্য লীলার ছবি ফুটে উঠেছে। দিবাভিসারিকা হয়েছেন বৃন্দাবনেশ্বরী, প্রগাঢ় অনুরাগীর সঙ্গে এই কুঞ্জ অভিমুখী তিনি চলেছেন। বৃন্দাবনেশ্বরীর অভিসারের ভাব বাস্তবিক খুব চমৎকার। একদিকে ব্যাকুলতা, আর একদিকে আশঙ্কা, ভয়। অভিসারীর পথ খুব দুর্গম, অত সুগম না। চাইলেই গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে, ওটা হয় না। এখনই ভাবলাম তো চলো সখী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করে আসি, না না। ওই জন্য বলছেন সেবার যে দুর্গমতা আবিসারিকা বৃন্দা রাধিকা, বিশেষণ দিলেন যে দুর্গমতা, খুব কষ্টে, খুব চিন্তা ভাবনা করে অত সহজে যাওয়া যায় না। লোকে দেখলে কি বলবে, এই ভয় সম্ভ্রম আছে, গুরুজনের ভয়। প্রেম রস সব জায়গায় বলা আছে খুব কোমল, খুব নির্মল, কিন্তু এই কোমলতার মধ্যে কিন্তু অনন্ত শক্তি নিহিত আছে, ভাবলেই বিস্ময় হয়ে যায়। মহাজনগণ বলছেন মাতহি তপন তপন পথ বালুক আতপ দহন বিধার নৌনিক পুতলি তনু চরণ কমল জনু দিনহি কয়ল অভিসার হরি হরি প্রেমক গতি অনিবার কানু পরশ রসে পরবশ রসবতী বিছুরল সকল বিকার। রৌদ্র ঠাকুরানীর শ্রীচরণ একবারে ওই ননির মতন কোমল, কষ্ট হবে না। বলছে ওই সমস্ত কোনো কষ্ট তার হৃদয়ে গোবিন্দ সাক্ষাৎকারী বাধা দিতে পারে না। কেন পারে না? বলছে এটা প্রেম রস, এখানে বাধা বিপত্তি নাই, এখানে একটাই বস্তু আছে, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করা। শ্রীমতী কৃষ্ণ সেবার জন্য উৎকট তার আকাঙ্ক্ষা, ওই এই আকাঙ্ক্ষাতে সব বাধা বিপত্তি অতিক্রম করে তিনি সংকেত কুঞ্জিতে উপনীত হলেন। আচার্যপাদ পূর্বেই বলেছেন সংকেত বলছে যেখানে সংকেতিত হয় তাকে সংকেত বলে, কোনো একটা স্থান না। রাধা কুণ্ডও সংকেত হতে পারে, কুসুম সরোবরও সংকেত হতে পারে, যেখানে সংকেত হবে সেখানেই সেটা সংকেত কুঞ্জ হয়ে যাবে। নাগর উৎকণ্ঠিত, আর এত উৎকণ্ঠিত যখন তিনি, আজ কিন্তু গোবিন্দ আগে এসে বসে আছেন, এতদিন সবসময় বিলম্ব করে আসেন, আজ নিজে আগে এসে বসে আছে।
কেন অভিসারীর মিনতি তো গোবিন্দ করেছেন, ওই নিজে আগে ওই কুঞ্জ বাটিকাতে বসে আছেন, আর দৃষ্টি ওই কুঞ্জের যে দ্বারের মধ্যে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। এই দৃষ্টির মধ্যে আছে সাক্ষাৎ রাধারানীর বদন বিন্দুর প্রেম, দর্শনের আকাঙ্ক্ষা। যখন ঠাকুরানী এই কুঞ্জ মন্দিরের দ্বারে প্রবেশ করছে, বৃন্দাবনেশ্বরীর এই বদন কমল বিধুকে দর্শন করে যেন মনে হচ্ছে আহা, একে তো গোবিন্দের স্বরূপ দিব্য, কিন্তু আজ তিনি বৃন্দাবনেশ্বরীর এই বদন কমলের দিব্য রসামৃতেতে এমন অবগাহন করেছেন, এমন সিন্ধুতে অবগাহন করেছেন যে তার লাবণ্য একেবারে অন্য প্রকার হয়ে গেছে। এইরকম রূপ উৎফুল্লমান কিসে না রস সিন্ধুতে, কার না সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেই রূপ ও গুণ এই রসের সিন্ধুতে ডুবে গেছে, আর উঠতে পারছেন। যেহেতু গোবিন্দের স্বরূপ তো রসোবৈষম, শ্রুতি বলছে রসোবৈষম, সাক্ষাৎ রস, আনন্দং ব্রহ্মা। গোবিন্দ রসময়, আনন্দময়, মজট প্রাচুর্য। প্রাচুর্য মানে সম্পূর্ণ, সম্পূর্ণ। কিন্তু সব অবতারে তো এই রস পাওয়া যায় না, এই আনন্দ পাওয়া যায় না। পাওয়া যায় কি? নরসিংহ অবতারে লক্ষ্মী দেবী যখন দেবতাগণ বললেন, দেবী ভগবান বড় ক্রোধে আছেন, এই পৃথিবী রসাতলে চলে যাবে, আপনি চলুন। আমার প্রভু ক্রোধী শান্তাকারং ভুজগা না, হ্যাঁ, তো বেশ সুন্দর 1600 উপচারী থালি নিয়েছে। হ্যাঁ, আর যখন এই চরণ থেকে আরতি করতে আরম্ভ করেছেন, তখন মুখমণ্ডলের দিকে তাকালেন, আর সিংহীর ভয়ঙ্কর গর্জনা, হায় রে হায়, এ আমার পতিদেব নয়। থালা পড়ে গেল আর দম নিলেন বৈকুণ্ঠে গিয়ে, হায় হায়, ইনি আমার কেউ না। লক্ষ্মী দেবীর ইচ্ছা বা ইচ্ছা কি ছিল? যে আমার পতিদেবের মাধুর্য স্বরূপ দর্শন করা। পেলেন? পান নাই, পান নাই। সব স্বরূপে নাই, কিন্তু সাক্ষাৎ গোবিন্দ তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি। সমস্ত রসই তার মধ্যে পূর্ণ স্বরূপে বিদ্যমান, আর কারোর মধ্যে নেই। ওই জন্য তিনি হচ্ছেন সাক্ষাৎ রস পোষক। সব রস আছে। গোবিন্দের রূপ মাধুরী সবার থেকে অন্যতম, একবারে বিলক্ষণ। বিশুদ্ধ প্রেমের সহায়তাতেই এই গোবিন্দের মাধুর্যকে অনুভব করা যায়, নালে হবে না। জীব গোস্বামী পাদ বলছেন, তত্রাদি রস বিশেষ বিশিষ্টম পরিকর বৈশিষ্ট্যেন আবির্ভবতি। কত বড় সিদ্ধান্তের কথা বললেন, যে ভগবানের যে রূপ বা গোবিন্দের যে রূপ যেই হোক না কেন, যার যেরকম রস বৈশিষ্ট্য থাকবে, যার যেরকম ভাবনা থাকবে, তার কাছে সেই রসটা প্রকাশ পাবে সেইভাবে। আর গোবিন্দের বলে যতক্ষণ বিশুদ্ধ প্রেম হৃদয়ের মধ্যে উদয় না হবে, ততক্ষণ এই গোবিন্দের অখিল রসামৃত মূর্তির যে স্বরূপ, ওটা কিন্তু আস্বাদন করা যাবে না, অনুভব করা যাবে না।
তাহলে প্রেমিকের হৃদয় প্রেম, তার যেরকম তারতম্যতা ভেদ, সেরকমই গোবিন্দের এই রস বা তার মাধুর্য তার কাছে সেই রকমই বিভেদ রূপেতে সে আস্বাদন করতে পারবে। কিন্তু সাক্ষাৎ প্রেমবতী মধুর রসনায়িকা ব্রজসুন্দরীগণের প্রেমীর কাছে এই শৃঙ্গার রসরাজ শ্যামসুন্দর তার রূপ ও মাধুর্য সবার থেকে বেশি ফুটে ওঠে, সবার থেকে বেশি। আর তার থেকে আরো বেশি সম্পূর্ণ রূপে, যেটা আমরা বলি সম্পূর্ণ মাধুর্য কি আস্বাদন করবে বা ফুটে উঠবে কার কাছে? বুঝে একজনের কাছে, একা বরা শ্রেষ্ঠা। তিনি হচ্ছেন সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাব স্বরূপা বৃন্দাবনেশ্বরী। তার সান্নিধ্যে এই শৃঙ্গার রস সিন্ধু সম্পূর্ণ রূপে তিনি একা আস্বাদন করতে পারেন, আর কেউ পারেন না। কেন? এটি ঠাকুরানীর রাগ। রাগ কাকে বলে? সেবাদ রূপ গোসাই পাদ বলছেন, দুঃখম অপ্যধিকম চিত্তে সুখত্বে নৈব ব্যজ্যতে যদস্তু প্রণয়োৎকর্ষাৎ স রাগ ইতি কীর্ত্যতে। রাগ শব্দের অর্থ আমরা স্বাভাবিক জানি রঞ্জিত হওয়া, রঞ্জিত রঞ্জ রাগে ইতি রাগ। রঞ্জ ধাতু রাগে কৃদন্তের প্রত্যয় করে রাগ হয়, যৌগিক অর্থেতে রঞ্জিত হওয়া। এখন এটা তো হলো ওয়েষ্টি শব্দ, সব জায়গাতে লাগবে। কে কোন রসেতে রঞ্জিত হবে এটা তো বললেন না, রাগ। শ্রীপাদ বলছেন না, রাগ তাকে বলে প্রণয়ের উৎকর্ষবশত যেখানে চিত্তে অত্যন্ত দুঃখ অত্যন্ত সুখের মতন মনে হয়, সেটি হচ্ছে রাগ। বা এটি হচ্ছে যথার্থ পরিভাষা। যেই রাগ প্রণয়ের উৎকর্ষ মানে প্রেমের উৎকর্ষতার কারণে এই চিত্তেতে অত্যন্ত দুঃখ এসেছে, কিন্তু সেই দুঃখটা তার কাছে সুখের মতন অনুভূত হয়, একে বলে রাগ। আর এই রাগ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হৃদয়েই বিরাজিত আছে সম্পূর্ণ রূপে। আর বিরাজিত আছে বলে তিনি অখিল রসামৃত সিন্ধু সাগর, যিনি গোবিন্দ, তার সম্পূর্ণ এই মাধুর্যকে তিনি একমাত্র আস্বাদন করছেন, আর কেউ পারে না, আর কেউই পারে না। পরকর্তা বলছেন, বন্ধু তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোমারই সপেছি কুলশীল জাতিমান। অখিলের নাথ তুমি হে কালিয়া, যোগীর আরাধ্য ধন, গোপ গোয়ালিনী হামতি দিনা, না জানি ভজন পূজন, প্রীতি রসেতে ঢালি তনু মন, দিয়াছি তোমার পায়। তুমি মোর পতি, তুমি মোর গতি, মম নাহি আন ভাই। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। তোমার লাগিয়া কলঙ্কের হার, গলায় পরিতে সুখ। অসতী সতী তোমার বিদিত ভালো মন্দ নাহি জানি। এই দেখো লোকে কে কি বলছে, কেন বলছে, কে কলঙ্কিনী বলল,
কে সতী বলল, কে অসতী বলল, এতে আমার কোনো দুঃখ নেই। তাহলে এই চিত্তেতে দুঃখ এসেছে, এত দুঃখ, কিন্তু এই দুঃখটাও গোবিন্দের জন্য সুখ বলে মনে করেছে, যে আমি সুখী, আমি আনন্দে আছি, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো প্রকার কষ্ট নেই, আমি খুব আনন্দে আছি। এইটা হচ্ছে রাগ। আমাদের আচার্যগণ বলছেন সত্যি তো, যে এই শৃঙ্গার রসরাজের যে দিব্য মূর্তি, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেবা, এ তো সাধক প্রাপ্ত করতে চায়, কিন্তু নিকুঞ্জের সেই রস আস্বাদন করতে গেলে সেই স্বরূপের তো প্রয়োজন। ওই স্বরূপ একাদশ লক্ষণে লক্ষিত গুরুদেবের দ্বারা প্রদত্ত এই সিদ্ধ স্বরূপ না হলে তো হবে না, হবে না কিছুতে। কেউ যদি বলে না না এই সমস্ত কোনো দরকার নেই, এর প্রমাণ আছে, এরই দরকার, এছাড়া হবে না, অন্য কোনো বিদ্যা নাই, অন্য কোনো পথ নাই। আমাদের কাম্যবণীর সিদ্ধ হবা, সিদ্ধ জয় কৃষ্ণ দাসজি মহারাজ, তো উনি তো সকলের গুরু ছিলেন সেই সময়ে। আমাদের বাকি যত সিদ্ধ আগণ ছিলেন সকলে ওনাকে গুরু বুদ্ধি করতেন। তো ওনার কাছে একজন বঙ্গদেশ থেকে এক নবীন সাধক এসেছে। তো বাবাজি মহারাজের খুব সেবা করতে আরম্ভ করলো, খুব সেবা করছে, ভাবের সঙ্গে নিষ্কপট ভাবে, কোনো কপটতা নাই, একবারে সরল চেতা। সরল না হলে কৃপা পাওয়া যাবে না, আধারই তৈরি হবে না, সরল হওয়া যায়। একবারে নিষ্কপট ভাবে খুব সেবা করতে আরম্ভ করলেন। বাবাজি মহাশয় খুব আনন্দিত হলেন, বা খুব সুন্দর সেবা করে। তো ধীরে ধীরে মনের কথা বলতে আরম্ভ করলেন, রাধা গোবিন্দের লীলার কথা বলতে আরম্ভ করলেন, কুঞ্জের কথা বলতে আরম্ভ করলেন, কুঞ্জের সেবার কথা বলতে আরম্ভ করলেন। যে অনুযায়ী হয়, যে অনুগত হয়, তাকেই তো এই সমস্ত রস বলা যায়। যে অনুযায়ী না, যে অনুগত না, গুরুদেব এবং বৈষ্ণব তাকে এই অন্তরঙ্গ কথা বলে না। তিনি তিনি হৃদয়ের কথা, অন্তরঙ্গের অনুভবের কথা বললেন। তো সেই নবীন সাধক তিনি বলছেন, বাবা আমিও এই রাগমার্গের ভজন শিখতে চাই, আপনি আমাকে শেখান। আর সিদ্ধ হবারও মনে খুব অভিলাষ হয়েছে, বা খুব সুন্দর স্নিগ্ধ, একে আমি এই রাগমার্গের ভজন শেখাবো। বলছে হ্যাঁ, আমারও ইচ্ছা যে আমি তোমাকে রাগমার্গের ভজন শেখাবো। তাহলে তুমি আমাকে তোমার গুরু প্রণালীটা দাও, প্রণালী দাও। তো বলছে বাবা আমার কাছে তো এই সমস্ত কিছুই নাই। বলে সিদ্ধ প্রণালী কই বলো, তুমি দাও আমাকে। বলছে বাবা এই সমস্ত আমি কিছুই জানি না, আমার কাছে তো এই সমস্ত কিছুই নাই। তো বলছে বাবা দেখো, এই সিদ্ধ প্রণালী ছাড়া তো হয় না। গুরুদেব একাদশ লক্ষণের দ্বারায় একটি সিদ্ধ স্বরূপ দেয়, সেটাকে নিরন্তর সাধক চিন্তা করতে 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 সেই ভাবেতে আবিষ্ট হয়, তবেই হবে। তো আমার কাছে তো নাই, কিন্তু আমার বড় অভিলাষ, আমি এই রাগ মার্গের ভজন শিখব। তো সিদ্ধ বলছেন দেখো এরকম করে তো হয় না, তুমি এক কাজ করো, তাহলে তুমি আবার শ্রী পাঠে, গুরু পাঠে যাও, গুরুদেবের কাছে যাও, নবদ্বীপে যাও, বঙ্গদেশে গিয়ে তুমি ওই প্রণালী আর সিদ্ধ স্বরূপ নিয়ে আসো, তবে আমি তোমাকে শিখিয়ে দেব।
এখন নবীন সাধক তার ধামের প্রতি এতটা অনুরাগ জেগে গেছে, এতটা অনুরাগ, বাবাজি মহারাজের প্রতি এতটা অনুরাগ জেগে গেছে, তিনি ধাম ছেড়ে কিছুতেই যেতে চান না। বলছে বাবা কোনো উপায় নেই, আমার না যেতে ইচ্ছে করছে না। বলে দেখো বাবা, খুব কাঁদেন, তখন ভাবেন ধামের বাইরে যাব, তো খুব কাঁদেন। তো বাবাজি মহারাজ আবার নতুন নতুন লীলা কথা বলে মনকে শান্ত করেন, বাবা তুমি নিয়ে আসো, সব হয়ে যাবে। কি করবেন? গুরুদেব স্বরূপ বাবাজি মহারাজ বলেছে তার কথাকে তো অবহেলা করা যাবে না। অনেক কষ্টে বিদায় নিলেন, বঙ্গদেশে যাব। তো আমাদের আগে না মথুরাতে স্টেশন ছিল না, আগে আমাদের স্টেশন ছিল হাতরাস। এই যে হাতরাস, আলিগড় যেতে হাতরাস পরে, সাদাবাদ হাতরাস, ওই হাতরস। হাতরসের আগে পর্যন্ত আমাদের এই হাতরস পর্যন্তই আমাদের এই বৃন্দাবনের এই ব্রজধামের সীমা, হাতরস পর্যন্ত। তো স্টেশন পর্যন্ত গেলেন, খুব কাঁদছেন, মনে মনে ভাবছেন বৃন্দাবন ত্যাগ করে যাব, যদি আমি গাড়িতে উঠি তো আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, আর যদি বাবাজি মহারাজের কথার অবহেলা করি তবু আমার প্রাণ বেরিয়ে যাবে। এই ভাবছেন আর বসে বসে কাঁদছেন, এই ভাবছেন আর বসে বসে কাঁদছেন। এইদিকে রাত্রি হয়ে গেল, সে তো আবার মনে মনে ভাবছেন নবীন সাধক, তার এত অনুরাগ, এত অনুরাগ, কিন্তু কি করব, কিছু তো উপায় নেই। উনারও মনে কষ্ট, উনিও বারবার ওই নবীন সাধকের কথা চিন্তা করছেন। রাত্রিবেলা বৃন্দা দেবী স্বপ্নাদেশ করেছে, আরে কৃষ্ণদাস তুই খামাখা ওই ছেলেটাকে বাইরে পাঠালি বঙ্গদেশে, আরে দেখ সিংহাসনের নিচে ওই সিদ্ধ প্রাণী রাখা আছে, দেখ ঠাকুরের সিংহাসনের নিচে। ঘুমটা ভেঙে গেল, হায় হায় এই স্বপ্ন দেখলাম সত্যি। সঙ্গে সঙ্গে স্নান করে একবারে ভোরবেলা যেমনি মন্দিরের পটটা খুলে সিংহাসনে হাত দেন নিচে, সত্যি সত্যি একটা চিরকুটের মধ্যে ওই সিদ্ধ প্রণালী লেখা আছে। হায় হায়, একবার বুকে লাগায়, একবার কাঁদেন, আমি তো অপরাধী হয়ে গেলাম, হে বৃন্দা দেবী আমি তো অপরাধী হয়ে গেলাম, আমি তাকে বঙ্গদেশ পাঠিয়ে দিলাম, যার বিন্দু মাত্র ত্যাগ করার অভিনিবেশ নাই তাকে পাঠালাম। ছি 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 ছি। সিদ্ধ বসে বসে কাঁদছে। নবীন সাধক ওই চিন্তা করতে 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 গাড়িটা বেরিয়ে গেল, উঠতেই পারলেন না, গাড়িতে উঠতে পারে না। তো মনে মনে ভাবছে যা হোক প্রাণ তো বেরাবে, তো কমসে কম বাবাজি মহারাজের কাছে গিয়ে প্রাণটা ত্যাগ করব, যাক। তো উনি চিন্তাই করছেন, বসে বসে ভজন করছেন। হঠাৎ দেখে সেই নবীন সাধক আবার ঘুরে এসেছে। এখনের মতন তো নয় যে এখন এই বলে দিলাম আর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেল কোথায় হাতরস কোথায় কাম্যবন। কমসে কম 250 কিলোমিটার। তো সিদ্ধ বাবা মনে মনে ভাবছি আমার এই নবীন সাধকের প্রতি এত প্রেম যে আজ আমি সাক্ষাৎ দেখছি যে নবীন সেই সাধক সেই বালক আসছে, ওটা তিনি স্বপ্নের মতন মনে করছেন, ভান। কিন্তু বাস্তবিক যে উনি আসছেন এটা উনি বুঝতে পারছেন না, এত ভাবেতে এত তিনি বিরহে আছে। যখন সাষ্টাঙ্গে চরণটা ধরে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে এই বাহ্যিক দশাকে প্রাপ্ত হলেন। আচ্ছা তুমি এসেছো, বাহ বাহ বাহ, আমি তো আজ ধন্য হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলো, বলে গুরুদেব আমাকে ক্ষমা করুন, আমি আপনার কথাকে উল্লঙ্ঘন করলাম, আমি কিন্তু যেতে পারলাম না। বলছে খুব ভালো হয়েছে তুমি এসেছো, আমি তো চাই তুমি এখানে থাকো,
আরে দেখো সাক্ষাৎ বৃন্দা দেবী আমাকে বলেছেন, এই দেখো এই তোমার সিদ্ধ প্রাণী, কোনো চিন্তা নাই, এই দেখো। পরস্পর পরস্পর নয়ন নীরের দ্বারায় অভিষিক্ত করলেন, আর এত কৃপা করলেন সিদ্ধ বাবা সেই নবীন সাধককে। আর দিব্য রাগমার্গীর ভজনের কথা ক্রমানুসারে এমনভাবে শিখালেন, ওই নবীন সাধক সেই গুরুদেবের দ্বারা শেখানো সেই নিকুঞ্জের সেবা তার কাছে সাক্ষাৎ ফুটে উঠছে। সাক্ষাৎ সাক্ষাৎ ফুটে উঠছে, কি সাধারণ। ওই জন্য সিদ্ধ স্বরূপের সেবা প্রাপ্ত করতে গেলে এই সিদ্ধ স্বরূপ চাই, না হলে হবে না। প্রাণেশ্বরী এইবার করুণা কর মোরে, দশনীতে তৃণধরি অঞ্জলি মস্তকে করি। এই জন নিবেদন করে প্রিয় সহচরী সঙ্গে, সেবন করিব রঙ্গে। অঙ্গে বেশ করিবেক সাধে, রাখো সেই সেবা কাজে। নিদ পদ পঙ্কজে প্রিয় সহচরীগণ মাঝে, সুগন্ধি চন্দন মণিময় আভরণ, কৌশিক বসন নানা রঙ্গে। এই সব সেবা যার দাসী হেন, যেন হও তার অনুক্ষণ থাকি তার সঙ্গে। জল সুবাসিত করি রতন ভৃঙ্গারি ভরি, কর্পূর বাসিত গুয়া পান। এসব সাজাইয়া ডালা লবঙ্গ মালতী মালা, ভক্ষ্যদ্রব্য নানা অনুপাম। সখীর ইঙ্গিত হবে এসব আনিব কবে, যোগাইব ললিতার কাছে। নরোত্তম দাসী করে এই যেন মোর হয়, দাঁড়াইয়া রহু সখীর পাছে। সিদ্ধ স্বরূপের সেবার আকাঙ্ক্ষা কত গভীর, এই আকাঙ্ক্ষাই সমস্ত সাধকের, গৌড়ীয় সাধকের হৃদয়ে মূল লভ্য এবং লোভনীয় বস্তু। আর কিছু চাই না, তবেই কৃপা চাই। কৃপা তো তবেই ঠাকুরানী হবে। সেবা এই ক্রমানুসারে এই সেবা এবং এই কৃপার কথাই বারবার চেয়েছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কি পালে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর। চলবে, মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন একটা